গত বছর তোমাদের বাড়ি থেকে একটা ছাগল চুরি করে চলে এসেছিল। যাও কাকা, এবার একটা বড় খাসির ছাগল নিয়ে চলে এসো। আমরা তো খাসির মাংস দিয়ে পিকনিক করছি, তা তোরা কিসের মাংস দিয়ে পিকনিক করবি? শালিকের না কাকের? দেখিস তোদের এই খাবার খেয়ে হজম হবে না, তোরা বদ হজম হয়ে মরবি। ওই দুটো কাক বসেছিল, ওই দুটোকে মেরে এনে রান্না করে দিচ্ছি। আমাদের ফিস্টে খাসির মাংস হবে, আবার বড় বড় জেবেল বক্স বাজবে। কাকা, নতুন বছর চলে এলো, এবার কি পিকনিক করবে না নাকি? ভাইপো পিকনিক যে করব, কিন্তু পকেটে তো একটা কানা কড়িও নাই। তোর কাকা, টাকা দিয়ে তো বড় লোকরা পিকনিক করে, কত কি আর মজা আছে? না না, গত বছর তোমাদের বাড়ি থেকে একটা ছাগল চুরি করে চলে এসেছিল। যাও কাকা, এবার একটা বড় খাসির ছাগল নিয়ে চলে এসো। ভাইপো গত বছর ছাগল চুরি করতে কি তোমার দাদুর হাতে বিশাল মার খাইছিলাম, আর প্রত্যেকবার কি একই রকম ভাবে পিকনিক করলে ভাল লাগে? এবার একটু নতুনত্ব করতে হবে। কাকা, নতুনত্ব করতে কি এবার তো মনে হয় আমাদের পিকনিকটা হবে না। ভাই ওইসব নতুন নতুন কিছু করতে হবে না, চ এইবার আমার বাড়ি থেকে দুটো মুরগি চুরি করে নিয়ে আসি। উড়িলাম মারো। দেখবে তারা আমাকে একটু ভাবতে দে। রুমিতা, তোর আব্বা অনেক ভালো, পিকনিকের জন্য যত মাংস লাগবে সব দেবো বলেছে। ও তাহলে তো জমিয়ে খাওয়া দাওয়া হবে। কি বলিস রুমিতা? জানিস তো বক্স না থাকলে পিকনিক মানায় না। ঠিকই বলেছিস, কিন্তু বক্স থাকলে নাচা গানাটা ভালোই হতো। আর জানিস তো বক্স না থাকলে পিকনিক মানায় না। আরে বক্সের জন্য চিন্তা করছিস কেন? আমার আব্বা বলেছে আমাদের পিকনিকে বক্স ভাড়া করে দেবে। বাহ, তাহলে তো বক্সের সমস্যা মিটেই গেল। এই চল চল, রান্না বান্নার জন্য বাকি জিনিসগুলো কিনে আনতে হবে। আরে রান্না বান্নার জন্য কিছু কিনতে হবে না, রান্না বান্নার জন্য যা লাগবে আমার আব্বু সব দেবে বলেছে। তাহলে বান্ধবী, সব তো হয়ে গেল, আর কোনো কিছু কিনতে হবে না। ঠিকই বলেছিস, আমাদের পকেট মানিগুলো বেঁচে গেল। ঠিক আছে, অনেক কথাবার্তা হয়েছে, চল এখন বাড়ি গিয়ে সবকিছু জোগাড় করতে হবে। চলো। কিরে সাহেব, এই বছর আর তোরা পিকনিক করবি না নাকি? হ্যাঁ হ্যাঁ, পিকনিক করবো না কেন? পিকনিক করবো তো। আমরা তো খাসির মাংস দিয়ে পিকনিক করছি, তা তোরা কিসের মাংস দিয়ে পিকনিক করবি? শালিকের না কাকের? तेरा तो गेम बजाना पड़ेगा। কাকা, তোমাকে এত বড় অপমান করলো, তুমি কি আর বদলালে না? আমাদের ফিস্টে খাসির মাংস হবে, আবার বড় বড় জেবেল বক্স বাজবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। জেবিএল নাকি ডিমের সমান সমান ব্লুটুথ স্পিকার? তুমি কি আমার কাকাকে ছাড়া বেড়া লোক মনে করেছো? দেখো, আমার কাকা তোমাদের জন্য বড় বড় বক্স আর খাসির মাংস দিয়ে ফিস্ট করে দেখাবে। কি কাকা? হ্যাঁ হ্যাঁ, আমরা তোদের থেকে বড় করে ফিস্ট করে দেখাবো। ঠিক আছে, দেখতেই পাবো তোদের ফিস্ট কত বড় হবে। তা তোদের ফিস্ট কোথায় হবে? তোরা যেখানে ফিস্ট করবি আমরা ঠিক সেইখানে ফিস্ট করব, না হলে কি তোরা আমাদের বড় পিকনিক দেখতে পাবি? ঠিক আছে, সময় আসুক তখনই দেখা যাবে কার দূর কত দূর। এই চল রে সবাই। কাকা, তুমি যে বললে তোমার পকেটে নাই কানা করি, তাহলে ফিস্ট হবে কি করে? আরে শুনো এই না হলে আমার কাকা, এইবার কবে ওরা চাকা। হ্যাঁ, এইবার হবে আমাদের গ্র্যান্ড পিকনিক। আরে দেখে তুলবি তো? দেখ কোথায় লেগেছে নাকি। এলে রিয়া, আমরাও হাত লাগাই, ওরা একা পারবে না। ওই টুকটুকি সাইডে লাগাও। ওই তোমরা কোথায় যাচ্ছ? স্যার, আমরা পিকনিক করতে যাচ্ছি। পিকনিক করতে যাচ্ছ সে তো ভালো কথা, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে যে এই রাস্তা দিয়ে ড্রাগ সাপ্লাই হচ্ছে, তাই আপনাদেরকে আমরা সার্চ না করে এখান থেকে যেতে দিতে পারবো না। এই টুকটুকি আলা, টুকটুকি ডালা খোলো। স্যার গাড়িতে কিছু নাই স্যার। চুপ,
গাড়িতে কিছু আছে কিনা সেটা আমরা দেখবো। তোকে যেটুকুন বলা হয়েছে তুই সেটুকুন কর। অফিসার, এই প্যাকিং করা বক্সগুলো ওপেন করো। আমার মনে বলছে এরা এই প্যাকিং করা বক্সের মধ্যেই ড্রাগস ভরে নিয়ে যাচ্ছে। ইয়েস স্যার। স্যার এ তো মিষ্টি। আরে মিষ্টিগুলোকে ভেঙে দেখো, দরকার পড়লে খেয়ে দেখো, কিন্তু ড্রাগস নিয়ে যেতে দেব না। ঠিক আছে স্যার। স্যার মিষ্টির ভেতরে তো কিছু নাই। তাহলে মনে হয় ওরা মিষ্টির মধ্যে মিশিয়ে নিয়ে যাচ্ছে। মিষ্টিগুলোকে খেয়ে দেখতে হবে। ले बेटा ঠিক আছে, এর মধ্যে কোনো ড্রাগস ছিল না, তোমরা এখন যেতে পারো। ওরে পিকনিক 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 হবে রে, নতুন বছরের প্রথম দিনে সবাই নাচবে রে। যে বিয়েলের ওই বড় বক্সে বেশটা দে রে বাড়ায়, আজকের দিনে কি আর কেউ ঘরে বসে থাকে রে। সব বন্ধুরা মিলে আজ করছি পিকনিক, পুরো এলাকা কাঁপিয়ে দেব, সব হবে ঝিকমিক। আরে থাম থাম। আরে কি হলো? শুধু কি নাচলে হবে? মাংসগুলো ধুতে বাকি আছে, ধুতে হবে, রসুন পেঁয়াজ ছাড়াতে হবে, আবার সবজি কাটাকাটি করতে হবে। এই রিয়াজ তুই মুরগিটা কেটে নিয়ে আয়। এই জুলেখা তুই সবজিগুলো কেটে নিয়ে আয়, আর মশলাপাতিগুলো তো বাড়তে হবে। রুমিতা তুই ওই নিয়ে কোনো চিন্তা করিস না, আমি বাড়ি থেকে মিক্সিতে সব বেটে এনেছি। এখন শুধু রান্না চাপে দিয়ে ডান্স শুরু। ইয়া! পিকনিক কেলেঙ্কারি, হায়রে কেলেঙ্কারি। अरे साला শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো। ভাইপো খুব খিদি লেগেছে, আর এদিকে ওদের রান্নাও হয়নি। কাকা রান্না হয়নি তো কি হয়েছে? ওই দেখো ওরা এখানে বক্স বাজি নাচছে, চলো আমরা একটু নেচলি। ले बेटा इधर नहीं है। ভাইপো খালি পেটে কি নাচন হয়? কাকা একটু আগে যে তুমি টিফিন বসাম দিলা, আবার তোমার খিদে পেয়ে গেছে। ভাইপো খিদে লাগলে আমি কি করবো বলো দিনে? ঠিক আছে কাকা, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই ভাইপো থাকতে তোমাকে না খাই রাখবে না। তাহলে তুমি কি করবা? তুমি দাঁড়াও, আমি আসছি। अरे साला You very chalak bro. ভাইপো শুধু শুষা আর গাজর নিয়ে আসলা, আর কিছু পাইলা না? কাকা সুসাটা খেয়ে তো দেখো, চুরি করা সুসার টেস্ট আলাদা।
সত্যি তো ভাইপো সেই টেস্ট লাও। এবার আমার পেটটা মোটামুটি ভরে গেছে, এবার নাচো। ले बेटा आती दुनिया কেউ নিজের জায়গা থেকে এক পাও নড়বি না। আমাদের এখানে পুলিশ? কি হলো স্যার, আপনারা হঠাৎ আমাদের এখানে? তোরা এখানে কি করছিস? আমরা তো স্যার পিকনিক করছি। পিকনিক করছিস মানে আইন কানুন কি কিছু জানিস না? এটা একটা সংরক্ষিত এলাকা, এখানে খোলা জায়গায় আগুন জ্বালানো সরকারিভাবে নিষিদ্ধ। তার সত্ত্বেও তোরা এখানে আগুন জ্বালিয়েছিস? স্যার আমরা সত্যিই জানতাম না এখানে আগুন জ্বালালে অসুবিধা হবে। জানতাম না বললেই হলো, ধোঁয়া দিয়ে পরিবেশ দূষণ করছিস। উপর থেকে ড্রোন ক্যামেরায় ধরা পড়েছে, এখন তোদের সবাইকে থানায় যেতে হবে। চল। স্যার আমাদের থানায় নিয়ে যাবেন না, বাড়িতে জানতে পারলে আমাদের মেরে ফেলবে। এইবারের মতো মাফ করে দিন স্যার। মাফ করা যায় একটা শর্তে, তোরা যে অপরাধটা করেছিস সেটার প্রমাণগুলো সরিয়ে ফেলতে হবে। স্যার আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখ এই যে হাড়ি ভর্তি ভাত আর মাংস, এটাই তো অপরাধের মূল প্রমাণ। সরকারি নিয়ম অনুযায়ী বেআইনি জায়গায় রান্না করা সব খাবার এখন পুলিশের জিম্মায় থাকবে। এই খাবার তোরা খেতে পাবি না। কিন্তু স্যার আমরা তো কষ্ট করে রান্না করলাম, আমরা সারাদিন কিছু খাইনি। আবার মুখে মুখে তর্ক। দেখ ভালো চাস তো খাবার চুপচাপ দিয়ে দে, তাহলে আর কেস দিব না, শুধু ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেব। বল এখন তোরা কি করবি? এই রুমিতা খাবারগুলো সব দিয়ে দে, থানায় ধরে নিয়ে গেলে মান সম্মান আর কিছু থাকবে না। তার থেকে ভালো খাবারগুলো দিয়ে দিই, আমরা না হয় অন্যদিন পিকনিক করব। স্যার আমার টুকটুকিটাও কি দিয়ে দিতে হবে না? আমার টুকটুকিটা ঘুরিয়ে দিবেন। এই তোরা সবাই এবার এখান থেকে যা, না হলে আমাদের বড়বাবু এসে পড়লে তোদেরকে আর ছাড়বে না, পুরো থানায় ঢুকিয়ে দেবে। ঠিক আছে স্যার ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। এই সবাই চল রে। কাকা তোমার কি বুদ্ধি গো, আমি তো ভাবতেই পারিনি তোমার প্ল্যানটা এইভাবে কাজ করবে। ভাইপো বলেছিলাম না তোমাকে, নতুন বছরে নতুনত্ব পিকনিক করব। দেখলে তো পকেট থেকে একটা টাকাও খরচা হলো না, আবার খাসির মাংস দিয়ে পিকনিক করে ফেললাম। হ্যাঁ কাকা এইখাই বলে উস্তাদের মা শেষ রাতে। ভাই আজকে রুমিতাদের অবস্থাটা দেখেছিলি? ভয়ে তো একবারে কেঁদেই ফেলেছিল। স্যার এবারের মতন ছেড়ে দেন, বাড়িতে জানতে পারলে মেরে ফেলবে। একদম ঠিক বলেছিস তুই ভাই। তবে শোন, পুলিশে যে ঢপ মারা খাবার বেশিক্ষণ রাখতে হয় না, তাড়াতাড়ি সব পেটে চালান করে দে। কাকা রুমিতা আন্টির কি দুর্ভাগ্য বলো, নিজে কষ্ট করে রান্না করলো তা বেচারি একটুও খেতে পারলো না। একেই বলে কার মাল কে খায়। আমার রুমিতা আন্টির জন্য খুব মনটা খারাপ করছে গো, কিন্তু কি আর করবো, লাও খেয়ে লাও। রুমিতা আজকের ভাগ্যটাই খারাপ, সকালে যে কার মুখ দেখেছিলাম। কার আবার মুখটা দেখেছিলাম? ওই তো মুখপুরা সাহেবের মুখটা দেখেছিলাম, তার জন্যই তো আমাদের দিনটা খারাপ গেল। কিন্তু গত বছরে তো ফিস্ট করেছিলাম, কোনো ঝামেলা হয়নি। এই গত বছরের কথা শুনে আমার একটা কথা মনে পড়লো। কি? এই রুমিতা ওই বাগানটা তোর আব্বার না? তাই তো রে, আমার তো খেয়াল নেই ওই বাগানটা তো আমার আব্বার। তাহলে পুলিশের জায়গাটা সরকারি বলে আমাদেরকে থানায় নিয়ে যাবার হুমকি দিচ্ছিল কেন? তাহলে কি? হ্যাঁ তুই যেটা ভাবছিস সেটাই ঠিক। তোমরা কি ঠিক ভুলের কথা বলছো? রোহান তুমি চলো আমাদের সাথে। না না আমি যেতে পারবো না। ঠিক আছে তাহলে তোমরা বাড়ি যাও, আমরা ওখানে যাচ্ছি। এই চল রে।
দেখলি রুমিতা, আমাদের সন্দেহটাই ঠিক। সাহেব আমাদেরকে নাকে দড়ি বেঁধে ঘুরালো আর আমরা ঘুরলাম, এর প্রতিশোধ তো আমি নিবই। কে রে, কান ছাড়, লাগছে তো। কান ছাড়ার জন্য তো ধরিনি। রুমিতা, তুই এখানে কি করছিস? ওরে আমার পুলিশ অফিসার, বলি লজ্জা করলো না তোর? এরকম ভাবে আমাদেরকে ঠকিয়ে আমাদের পিকনিকটাকে পুরো নষ্ট করে দিলি। আরে রুমিতা আন্টি, তুমি ভুল বুঝছো, আমরা তো খাবার টেস্ট করছিলাম। তুই চুপ কর, এইসব নাটের গুরু হচ্ছিস তুই। যেমন কাকা তেমন তার ভাইপো। দেখ রুমিতা, তুই আমাকে যা বলবি, আমার ভাইপোকে কিছু বলবি না। 100 বার বলবো, ভিখারি কোথাকার, নিজেরা 1 টাকা খরচ করবে না আর আমাদেরকে পুলিশ সেজে ভয় দেখিয়ে সব খাবার খেয়ে নিলি। তোদের মতো বাটপার ছেলে আমার বাপের জন্মেও আমি দেখিনি। ঠিক আছে, তোকে দেখতে হবে না, তুই এবার আমার কানটা ছাড়, লাগছে। হ্যাঁ রুমিতা আন্টি, তুমি কাকার কান্না ছেড়ে দাও, যা হওয়ার তা তো হয়ে গেছে, আর তো ফিরে আসবে না। দেখিস তোদের এই খাবার খেয়ে হজম হবে না, তোরা বদ হজম হয়ে মরবি। দেখ রুমিতা, দরকার হলে তুই আমাদেরকে 2 চড় মার, কিন্তু বদদোয়া দিবি নি। খাবার বেলায় মনে ছিল না, আর এখন বললেই দোষ। কি রে, তুই কাঁদছিস কেনে? আমরা সারাদিন না খেয়ে এত কষ্ট করে রান্না করলাম, আর তোরা খেলে সব খেয়ে ফুরি ফেলেছিস। রুমিতা, কান্নাকাটি করিসনি। তুই আমাকে যতটা খারাপ ভাবিস, আমি ততটাও খারাপ না। এই সোহান, যা খাবারগুলো লে আয়। এই লে, এই খাবারগুলো খেয়ে। তোরা আবার খাবার কোথায় পেলি? দেখ, আমরা পিকনিক করার জন্য প্রথম থেকেই খাবার রান্না করে রেডি করে থুইছিলাম, আর তোদের সাথে মজা করার জন্য তোদেরকে পুলিশ সাজে ভয় দেখি তোদের খাবারগুলা সব খেয়ে নিয়েছি। এই লে, এখন আমাদের খাবারগুলা তোরা খেয়ে লে। থ্যাংক ইউ সাহেব। কিরে, তোরা যে খাসির মাংস করব বলেছিলি, খাসির মাংস করিসনি? সেই মুরগির মাংস। আমরা খাসির মাংস দিয়ে পিকনিক করতাম, কিন্তু তোরা সকালবেলায় বললি নে কাক আর শালিকের মাংস দিয়ে ফিস্ট করার কথা, কিন্তু খুঁজে কোথাও শালিক পাইলাম না। ওই দুটো কাক বসেছিল, ওই দুটোকে মেরে এনে রান্না করে দিছি। কেনে, খেতে খারাপ লাগছে নাকি? হ্যাঁ। তোদের আমি ছাড়বো না। শুভ নববর্ষ।